একই টি-20 ম্যাচ নাকি অন্য কিছু? বিশ্ববাড়ি ক্রিকেটে 270 কিংবা 280 রানকে রীতিমতো মামুলি একটা সংখ্যায় বানিয়ে বসা সানরাইজার্স হায়দ্রাবাদ যেন এখন প্রতিপক্ষের আতঙ্কের এক নাম। নিলাম টেবিল থেকে ঈশান কিষানকে কিনেই চমকে দিয়েছিল দলটা, আর এবার সাবেক এই মুম্বাই তারকা প্রমাণ করলেন হায়দ্রাবাদের সিদ্ধান্ত যে ভুল ছিল না মোটেও। ব্যাট হাতে বিধ্বংসী এক ইনিংস, নতুন দলে নতুন জার্সিতে প্রথম ম্যাচেই সেঞ্চুরি, আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান আর রেকর্ডময় একটা ম্যাচে হায়দ্রাবাদ জানিয়ে দিল এবারও হচ্ছে। তবে ঘরের মাঠে টসে হেরে প্রথমেই ব্যাট হাতে নামতে হয় হায়দ্রাবাদকে। সমর্থকদের পাখির চোখ দলটার ব্যাটিংয়ে। অবশেষে সবার প্রতীক্ষার পালা শেষ করে শুরু হলো দলটার তাণ্ডবলীলা। অভিষেক শর্মা 11 বলে 24 রানে ফিরলেও ট্রেভিস আর নতুন মুখ ঈশান কিষানে ফিরল 2024-এর স্মৃতিটাই। পাওয়ার প্লেতে দলটা তুলে নিল 94 রান। ট্রেভিস হাঁকিয়ে বসলেন 21 বলে অর্ধশতক, যদিও শেষ পর্যন্ত 31 বলে 67 রানের ইনিংস খেলেই তাকে নিতে হয় বিদায়। তবে এবার যে দলটার ওয়ান ডাউনেও রয়েছে মস্ত বড় শক্তি, নামটা ময়দান কাঁপাতে জানা ঈশান কিষান। ব্যাট হাতে শুরু থেকেই অপ্রতিরোধ্য ঈশান 25 বলে তুলে নিলেন অর্ধশতক, আর এরপর তো তিনি হয়ে উঠলেন আরও বেশি ভয়ঙ্কর। পরবর্তী 20 বলে তিনি করে ফেললেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 47 বলে 106 রানের ইনিংসে অপরাজিত থেকেই ছাড়েন মাঠ। দলটার ব্যাটিং শক্তির এতে গেল শীর্ষ 5-এর 3 জনের গল্প। বাকি 2 নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসেনও 200+ স্ট্রাইক রেটে 30+ ইনিংসের জন্ম দিয়ে ছাড়েন মাঠ। আর সবশেষ দলটার যেই টর্নেডো থামে 286 রানে। এবার ফেরা যাক রেকর্ডে। রানের সংখ্যাটা যখন 286, তখন তো রেকর্ড বই কাঁপবে, এটাই স্বাভাবিক। তবে হায়দ্রাবাদ নিজেদেরই গড়া সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাঙতে হলো ব্যর্থ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাই তৈরি হলো ম্যাচে। মজার ব্যাপার হলো লিগটির সর্বোচ্চ রানের শীর্ষ 3টিরই একক দখল শুধুই হায়দ্রাবাদের। আর যে কোনো ধরনের টি-20 ক্রিকেটে সর্বোচ্চ 4বার 250+ রানের ইনিংস রচনা করতে পারার বিশ্ব রেকর্ডটাও তো তৈরি করলো হায়দ্রাবাদ। একদিকে দলটা যখন রেকর্ড রানের ইনিংস জন্মের উদযাপনে, তখন অন্যদিকে মাথায় হাত রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চারের। 4 ওভারে 76 রান হজম করা আর্চার যে বনে গেলেন আইপিএলের সবচেয়ে খরুচে বোলার। এর আগে শীর্ষে থাকা মোহিত শর্মার 73 রান হজমের লজ্জার রেকর্ডটাও তো করে নিলেন নিজেই। মাথার এমন আঁকাবাঁকা চুলের মতনই আর্চার আজকের দিনটাতে খুঁজে পেলেন না কোনো পথ, বরং লজ্জার রেকর্ডের সিংহাসনে বসেই তিনি ছাড়লেন হায়দ্রাবাদের ময়দান।